হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আজকে এগেইন আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যে কোয়েশ্চেনগুলো কমনলি বা রিপিটেডলি জিজ্ঞেস করছে স্টুডেন্টদের বা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে। ফাইন, তো এই কোয়েশ্চেনগুলো আমি একটু ডিটেলে ডিসকাস করবো যেন আপনাদের এই রিলেটেড যাই কোয়েশ্চেন করছে বা করবে সেগুলো যেন আপনারা উত্তর দিতে পারেন। হ্যাপাটাইটিস নিয়ে কোয়েশ্চেন করেছে, আমি হ্যাপাটাইটিসের ইচ অ্যান্ড এভরিথিং আমি কভার করেছি এই ভিডিওতে। এমন নয় যে যদি বললো সাপোজ হ্যাপাটাইটিস বি কিসের দ্বারা ট্রান্সমিশন হয়, সেটা ব্লাড বোর্ড আমরা সবাই জানি। এমন নয় যে সেটাই আপনাকে জিজ্ঞেস করবে, এমন হতে পারে হ্যাপাটাইটিস এ নিয়ে জিজ্ঞেস করবে, হ্যাপাটাইটিস বি সি নিয়ে জিজ্ঞেস করবে। তো আমি চেষ্টা করেছি সবগুলো। দেন আপনাদের আরও অনেক কিছু ভ্যাকসিন নিয়ে জিজ্ঞেস করেছে। ফাইন, ভিটামিন এ নিয়ে জিজ্ঞেস করেছে, ভিটামিন এ ভ্যাকসিনস। দেন আরও অনেক কিছু ডিটেইলি আমি ডিসকাস করতে যাবো। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও একটু লেন্দি হলো, ভিডিও ইন্টারেস্টিং রয়েছে। আশা করি এই ভিডিও দেখার পর যে যে টপিকগুলো আমি ইনক্লুড করেছি বা যে যে টপিকগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তার উপর আর কোনো কিছু এক্সট্রা করে পড়াশোনা করতে হবে না। ফাইন, ইন্টারভিউর জন্য এইটুকুই মোর দেন এনাফ। তো আমি আপনাদের কাছে নিউট্রিশনের দুটো তিনটে কোয়েশ্চেন, দেন হচ্ছে মাইক্রোবায়োলজি দুটো তিনটে কোয়েশ্চেন লাইক অটোক্লেভ থেকে শুরু করে সব কিছু আমি কভার করেছি। তো প্লিজ এইটুকুই বলবো, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ফাইন, তাহলে চলুন আজকের ভিডিও সেটা হচ্ছে কততম পর্ব, সেটা হচ্ছে 8তম পর্ব, মানে অষ্টমতম পর্বে আজকে স্টার্ট করি। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের হ্যাপাটাইটিস নিয়ে। হ্যাপাটাইটিস স্টার্ট করার আগে আমি একটাই রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা যারা আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই একবার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর হচ্ছে আপনাদের সহযোগিতা বা পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আমি চেষ্টা করছি যেন যারা যারা আমার ভিডিও ফলো করছেন আপনারা যেন সবাই ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন, আর WBHRBতে যেন যে মেরিট লিস্ট আসবে সেই মেরিট লিস্টে যেন আপনাদের নাম থাকে, সেই চেষ্টাই আমি করছি। ফাইন, তাহলে চলুন, ভাইরাল হ্যাপাটাইটিস। Viral hepatitis is infection that causes liver inflammation or damage. Fine, তো ভাইরাল হ্যাপাটাইটিস কি করে, সেটা হচ্ছে লিভার ইনফ্লামেশন করে অ্যান্ড ড্যামেজ করে। দেন আসবে hepatitis A and E. Topically cause acute infection and transfer through fecal-oral route. একমাত্র fecal-oral route দ্বারা hepatitis A and hepatitis C কি হয়, ট্রান্সমিশন হয়। Fine, that contaminated food, water, then হচ্ছে direct contact with the infection, সেগুলো কিসের দ্বারা কোন হ্যাপাটাইটিসের সাথে জড়িত, সেটা হচ্ছে হ্যাপাটাইটিস A and E. Okay, fine. Then hepatitis is called infectious hepatitis. তো কাকে হ্যাপাটাইটিস ইনফেকশিয়াস হ্যাপাটাইটিস বলা হয়েছে, সেটা হচ্ছে এ অ্যান্ড ই কে ইনফেকশিয়াস হ্যাপাটাইটিস বলা হয়েছে। ফাইন, তো হ্যাপাটাইটিস ইজ কল্ড কি ইনফেকশিয়াস হ্যাপাটাইটিস। দেন স্যানিটেশন যারা রয়েছে, তো স্যানিটেশন ওয়ার্কার যারা রয়েছে তাদের সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটিতে কি রয়েছে, হ্যাপাটাইটিস এ হওয়ার চান্সেস সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রায়োরিটিতে রয়েছে। ফাইন, ওকে। দেন হচ্ছে হচ্ছে জন্ডিস। জন্ডিস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ হ্যাপাটাইটিস ই। হ্যাপাটাইটিস ই যদি হয়, জন্ডিস কোনোদিনও অ্যাসোসিয়েটেড হয় না। তো আপনাদের যদি জিজ্ঞেস করে কোন হ্যাপাটাইটিসে জন্ডিস দেখা যায় না অর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য জন্ডিস, দেন আপনাদের উত্তর দিতে হবে হ্যাপাটাইটিস ই। ফাইন, দেন হচ্ছে হ্যাপাটাইটিস বি, সি অ্যান্ড ডি। ফাইন, ভাইরাস ক্যান কজ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফেকশন। কি ইনফেকশন, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, অল্প দিনের জন্য হতে পারে, লঙ্গার টাইমের জন্য হতে পারে। ফাইন, দেন হ্যাপাটাইটিস বি, সি, ডি ট্রান্সফার থ্রু কি ব্লাড। হ্যাপাটাইটিস বি ইজ দ্য DNA virus. Fine, double bonded DNA virus, and hepatitis A, C, D, E is the RNA virus, single bonded. HIV, COVID-19 is the RNA virus. Fine, যদি এক্সাম্পল বলে তাহলে আপনারা এক্সাম্পলও দিতে পারবেন। ফাইন, ইফ মাদার হ্যাভস কি হ্যাপাটাইটিস বি পজিটিভ, রিস্ক অফ ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন যদি বলা হয়, তাহলে কত পার্সেন্ট চান্সেস রয়েছে, 50 থেকে 60% চান্সেস রয়েছে কিসে,
ট্রান্সমিশনে। ফাইন, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ফাইন, নোট ডাউন করে রাখতে পারেন, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। ফাইন, দেন জিজ্ঞেস করা হয়েছে দাঁত নিয়ে। দাঁত নিয়ে কি জিজ্ঞেস করা হয়েছিল? দাঁত নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল ফার্স্ট যে ইরেপশন অফ টিথ কবে হয়, বেবিদের মধ্যে ফার্স্ট ইরেপশন অফ টিথ কখন হয়, আর হচ্ছে কোন দাঁত সবচেয়ে মানে ফার্স্ট ইরেপশন হয়। তো এখানে হচ্ছে দ্য নাম্বার অফ টেম্পোরারি টিথ অলসো নন এজ দ্য বেবি টিথ অর মিল্ক টিথ, ঠিক আছে, বা দুধ দাঁত বলে থাকি আমরা, ইজ 20। তো নাম্বার কত? 20 রয়েছে। ইরেপশন অ্যাট স্টার্ট হয় 6 মান্থ থেকে। যদি 6 মান্থ বলার পর যারা ইন্টারভিউরা রয়েছেন, যারা ইন্টারভিউ নিচ্ছেন, তারা যদি হ্যাপি না হয়, তাহলে আপনাকে উত্তর দিতে হবে 8 to 12 মান্থ। ফাইন, কিন্তু অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আর্লি ইরেপশন হয়, সেক্ষেত্রে 6 মান্থ। তো 6 মান্থ ইজ দ্য অ্যাজ পার গাইডলাইন বা অ্যাজ পার আমাদের কাছে যতটুকু নলেজ রয়েছে সেইটুকু, বা দেখবেন আপনাদের বিভিন্ন বুক বা কম্পিটিটিভ যে বুকগুলো রয়েছে বা আমাদের যে মেডিকেল সার্জিক্যাল বুক রয়েছে, সেখানেও মেনশন করা আছে কত? 6 মান্থ। যদি এখানে কোনো কোয়েশ্চেন বলে, তাহলেই আপনাকে বলতে হবে 8 to 12 মান্থের মধ্যে ওঠে। ফাইন, আমি এই কারণে দুটো অপশন আপনাকে বলেছি, কিন্তু ফার্স্ট অপশন চুজ করবেন ইজ দ্য 6 মান্থ। ওকে, কমপ্লিটেড 24 মান্থ, মানে 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় 20খানা কি দাঁত ওঠা। ফাইন, দেন পার্মানেন্ট টিথ, নাম্বার অফ পার্মানেন্ট টিথ ইজ 32 মানে 32। and then হচ্ছে ইরেপশন এট দ্য 6 ইয়ার্স, 6 বছর বয়সে ফার্স্ট ইরেপশন হয়। এন্ড আমি তার মাঝখানে একটা কোয়েশ্চেন বলি, ফার্স্ট ইরেপশন টিপ সেটা হচ্ছে সেন্ট্রাল ইনসিসের। ওকে, সেন্ট্রাল ইনসিসের ফার্স্ট ইরেপশন হয়। ফাইন, then completed by যে পার্মানেন্ট টিথ completed by 21 years with 21 years ওল্ড এজে কি হয়? কমপ্লিট হয়। দেন উইজডম টিথ, ঠিক আছে, উইজডম টিথ অলসো নোন এজ দ্য থার্ড মোলার, ইউজুয়ালি erupt between the 17 to 25. However they can the erupt much later. Fine, সবচেয়ে দেরিতে ওঠে, 25-26 বছর বয়সেও কি দেখা যায়? যে দাঁত উঠছে। ফাইন, কোনগুলো? লাস্ট থার্ড মোলার টিথ। ফাইন, চলো নেক্সট ইজ দ্য ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে ম্যাকলার ট্রাইড। অনেকেই হয়তো বা আপনারা জানেন না ম্যাকলার ট্রাইড, বা অনেকেই হয়তো বা জানেন। ফাইন, যদি যারা যারা না জানেন প্লিজ নোট ডাউন করে রাখুন, ভীষণ ইম্পর্টেন্ট। ইট ইজ এ সেট অফ সিনড্রোম দ্যাট ক্যান সিন ইন বোরহেভ সিনড্রোম। ফাইন, তো সিন ইন বোরহেভ সিনড্রোমে কি দেখা যায়? ম্যাকলার ট্রাইড সিনড্রোম দেখা যায়। আর ম্যাকলার ট্রাইডে কি বলা হয়েছে? দ্য ট্রাইড ইনক্লুড অর সিমটম ভমিটিং, চেস্ট অ্যান্ড হচ্ছে সাবকিউটিনিয়াস এম্পাইসিমা। তো সাবকিউটিনিয়াস এম্পাইসিমা, ভমিটিং অ্যান্ড চেস্ট হচ্ছে ম্যাকলার ট্রাইডের, মানে ট্রাইড মিনস তিনটে সিমটম, ঠিক আছে, ট্রাইড, সেই কারণে ট্রাইড বলা হয়েছে। সেই তিনটে সিমটম কি? ভমিটিং, চেস্ট পেন এন্ড সাবকিউটিনিয়াস এম্পাইসিমা, ডিউ টু দ্য ইসোফেরিঙ্গাল কি রাপচার হুইচ ইজ এয়ার ট্র্যাপড আন্ডার দ্য স্কিন। আন্ডার দ্য স্কিন, স্কিনের নিচে কি দেখা যাবে? এয়ার দেখা যাবে। যখন পালপেট করবে তখন বুঝতে পারবেন যে অটোমেটিকলি আপনার সেই সেন্স চলে আসবে যে এখানে কিছু একটা আছে, দ্যাট মিনস এয়ার, মানে লাইক এয়ার থাকলে যেমন হবে সেরকম একটা নরম, যদি খুব বেশি ইনফ্লেট না করা হয় একটা বেলুনকে, অল্প একটু হাওয়া দিয়ে ইনফ্লেট করলে বেলুনের উপর যদি চাপা হয় যেমন ফিল হবে, সেম স্কিনের উপর চাপলে সেম ফিল হবে। ফাইন, চলো নেক্সট অটোক্লেভ নিয়ে জিজ্ঞেস করেছে। অটোক্লেভ নিয়ে কি জিজ্ঞেস করেছে? অটোক্লেভে কি ধরনের প্রেসার ইউজ করা হয়, কত প্রেসার ইউজ করা হয়, আর কে ডিসকভার করেছে। ফাইন, তাহলে চলুন আমি ডিটেইলি, যদি অটোক্লেভ নিয়ে কোনো কোয়েশ্চেন করে আপনারা যেন ফুল উত্তর দিতে পারেন। ফাইন, অটোক্লেভ চেম্বার প্রেসার ইজ 15 আইভি ডেসিবেল। ফাইন, দেন হচ্ছে পার স্কোয়ার ইঞ্চ। ওকে, তো 15 হচ্ছে পার স্কোয়ার ইঞ্চে আইভি। ফাইন, দেন হচ্ছে দ্য ময়েস্ট হিট, কি ধরনের হিট ইউজ করা হয়? দ্য ময়েস্ট হিট ইউজ করা হয় টু স্টেরিলাইজ। স্টেরিলাইজ করার জন্য কোন হিট ইউজ করা হয়েছে? দ্য ময়েস্ট হিট। দ্য লিথাল এফেক্ট অফ ময়েস্ট হিট ইজ দ্য ডিনেচারেশন অফ প্রোটিন। প্রোটিনের ডিনেচারেশন করে, স্পেশালি যারা সি ডিফট পেশেন্ট রয়েছে,
ঠিক আছে। সি ডিফ ব্যাকটেরিয়া কি হয়, তার গায়ে আলাদা একটা প্রোটিনের লেয়ার থাকে। সেই ধরনের যদি ভাইরাস ব্যাকটেরিয়া হয়, তার যে প্রোটিনের লেয়ারটা নর্মাল ডিসইনফেক্টেন্ট দিয়ে কি হয় না, সেটাকে মারা যায় না। সেই কারণে অটোক্লেভে কি করা হয়, ময়েস্ট হিট দিয়ে সেই যে প্রোটিন লেয়ারটাকে সেটাকে ডিনেচারালাইজেশন করা হয়। ফাইন, চলো। কিল অল দ্য মাইক্রো অর্গানিজম। অটোক্লেভ কি করে, সব ধরনের মাইক্রো অর্গানিজমকে কিল করে উইথ দেয়ার স্পোর্স। যে আস্তরণটা বলেছি সেটাকে স্পোর বলা হয়, সেই স্পোর সহ সেটাকে মেরে ফেলে। ফাইন, দেন নেচার অফ অটোক্লেভ, হাই প্রেশার লো ভ্যাকুয়াম ইউজ করা হয়। কি প্রেশার, এটা জিজ্ঞেস করা হয়েছে। ফাইন, তো হাই প্রেশার অ্যান্ড লো ভ্যাকুয়াম ইউজ করা হয়। দেন তার প্রেশার কি রয়েছে, যদি 121 ডিগ্রি সেলসিয়াস ইউজ করা হয় ফর 15 মিনিট ইউজ টু স্টেরিলাইজ। আর যদি ফ্ল্যাশ অটোক্লেভ বলা হয় 134 ডিগ্রি সেন্টিগ্রেডে 3 to 5 মিনিটসের জন্য কি করা হয়, অটোক্লেভ করা হয়। দেন হু ইউজ কি অটোক্লেভ টু স্টেরিলাইজ, ফার্স্ট কে অটোক্লেভ ইউজ করেছে স্টেরিলাইজ করার জন্য, দ্যাট ইজ দ্য চার্লস চ্যাম্বারলেন্স ফার্স্ট টাইম ইউজ করেছেন কি, সেটা হচ্ছে অটোক্লেভ। ফাইন, আর কে ডিসকভার করেছে সেখানে আসছে, যে লুইস পাস্তুর কি করেছে, ডিসকভার করেছে। দেন ফাদার অফ মাইক্রোবায়োলজি কে, ইজ দ্য লুইস পাস্তুর। ফাদার অফ ব্যাকটেরিওলজি লুইস পাস্তুর। দেন হচ্ছে স্টেরিলাইজেশন টেকনিক কে ডিসকভার করেছেন, লুইস পাস্তুর। দেন হচ্ছে স্টিম স্টেরিলাইজেশন লুইস পাস্তুর। অটোক্লেভ যেটা জিজ্ঞেস করেছে, অটোক্লেভ বলুন, হট এয়ারভেন বলুন, বা ইন্ট্রোডিউস লাইভ ভ্যাকসিন বলুন, বা প্রিন্সিপাল অফ ভ্যাকসিনেশন কে ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে লুইস পাস্তার। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। কি থেকে জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে সেটা দেখুন, আমি রেড মার্ক দিয়ে বলে দিয়েছি, সেটা হচ্ছে কোন ইমিউনোগ্লোবুলিন প্লাসেন্টাকে ক্রস করতে পারে। খুব ইজি ছিল, সবাই অলমোস্ট যাদেরকে জিজ্ঞেস করেছে পেরেছে। ফাইন, দেন আমি সবগুলো ইমিউনোগ্লোবুলিন আপনাদেরকে একটু বলে দিই, যেন যে কোনো ধরনের ইমিউনোগ্লোবুলিন নিয়ে যদি আপনাদেরকে কোয়েশ্চেন করে, যেন আপনারা উত্তর দিতে পারেন। ফাইন, তো আইজিএ ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে, সেটা হচ্ছে আইজিএ। কি করে, প্রোটেক্ট দ্য বডি সারফেসকে প্রোটেক্ট করে। কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি গায়ে লাগে, বা কোথাও যদি কিছু একটা ফাঙ্গাস লাগে, কোথাও একটু ইচিং হয়, ঠিক আছে, যখন স্কিন ইচিং হয়, তার মানে কি, দ্যাট আনওয়ান্টেড সাবস্টেন্স আমার হাতে বা স্কিনে লেগেছে। ফাইন, তো যখন স্কিনে লাগবে, কে অ্যাক্টিভ হয়, আইজি অ্যাক্টিভ হয়। সে ডিফেন্স করে, সেই এবং তার থেকে কি করে, আমাদেরকে প্রোটেক্ট করে। আর আইজিএ কোথায় কোথায় পাওয়া যায়, এক হচ্ছে স্যালাইভাতে পাওয়া যায়, এক হচ্ছে মিল্ক, দুধে পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে টিয়ারে পাওয়া যায়। তো যদি জিজ্ঞেস করে কোন ইমিউনোগ্লোবুলিন মাদার টু বেবিতে ট্রান্সফার হয়, ওবিসি আইজিজি, যেহেতু কি করে, কি প্লাসেন্টাকে ক্রস করতে পারে। আর সেকেন্ড হবে আইজিএ থ্রু ব্রেস্ট ফিডিং, যখন বেবিকে ব্রেস্ট ফিডিং করানো হয়, তখন আইজিএ কি হয়, বেবির শরীরে ট্রান্সফার হয়। ফাইন, তো স্যালাইভা এক হচ্ছে টিয়ার মানে চোখের জল, আর হচ্ছে মিল্ক। তিনটের মধ্যে কি পাওয়া যায়, আইজিএ পাওয়া যায়। দেন আইজিই অবভিয়াসলি আমরা জানি অ্যালার্জির জন্য রেসপন্সিবল, তো হাইপার সেন্সিটিভিটি রেসপন্সিবল ফর অ্যালার্জি। ফাইন, দেন অ্যান্টিবডি বিল্ডস টু মাস্ট সেল অ্যান্ড বেসোফিল। কোন কিসে অ্যান্টিবডি বিল্ড করে, সেটা হচ্ছে মাস্ট সেল অ্যান্ড বেসোফিল। দেন thus that invoking the inflammation. Fine, দেন হচ্ছে আইজিএম। ফাইন, আইজিএম কি করে, ব্লাড স্ট্রিম প্রোটেক্ট করে। তো ব্লাড স্ট্রিমকে কি করে, প্রোটেক্ট করে। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে মাইক্রো, নট মাইক্রো, ইজ দ্য ম্যাক্রো ইমিউনিটি। তো ম্যাক্রো ইমিউন মানে হচ্ছে যে ইমিউনিটি আমাদের কাছে যে ইমিউনোগ্লোবুলিন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড়, ম্যাক্রো মানে বড় সাইজ, ঠিক আছে, সে হচ্ছে কে, আইজিএম। দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড কি ম্যাক্রো ইমিউনিটি, সেটা হচ্ছে আইজিএম। ফাইন, দেন আছে আইজিজি ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মিনস হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ফাইন, বডিতে সবচেয়ে বেশি পরিমাণে কোন ইমিউনোগ্লোবুলিন থাকে, সেটা হচ্ছে আইজিজি, অ্যান্ড সেটা হচ্ছে মাইক্রো কি ইমিউনিটি।
তো মাইক্রো মিন্স সবচেয়ে ছোট ক্ষুদ্র, সেই কারণে সে কাকে ক্রস করতে পারে? প্লাসেন্টাল ব্যারিয়ারকে। ঠিক আছে, প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারে। হু ক্রস দ্য প্লাসেন্টা বা প্লাসেন্টাল ব্যারিয়ার, ফাইন। দেন আইজিডি, আইজিডি হচ্ছে হেল্প দ্য ম্যাচিউর বি সেল। তো বি সেলকে ম্যাচিউর করতে হেল্প করে, অ্যাক্ট অ্যাজ এ অ্যান্টিজেন রিসেপ্টর অন দ্য সারফেস অফ কি ম্যাচিউর বি সেল, প্লে রোলস বা প্লেইং রোলস এ মিউকোসাল ইমিউনিটি, অলসো ইজ নোন এজ দ্য মিউকোসাল ইমিউনিটি ইজ দ্য আইজিডি, ফাইন। চলুন তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এই ধরনের কন্টিনিউয়াসলি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। যা যা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি আমি শুধু আপনাদের সাথে কোয়েশ্চেনটা না, ওই টপিক রিলেটেড যা যা কোয়েশ্চেন হতে পারে আমি সব আপনাদের কাছে নিয়ে আসবো, ফাইন। উইথ আপনারা ইচ্ছা করলে গুগল বা যে কোনো ধরনের নোট বা যে কোনো ধরনের বুকের সাথে আমার নোটকে ম্যাচ করে দেখতে পারেন যে এগুলো একদম ঠিক কিনা। তো 100% বিলিভ করে আপনারা ইন্টারভিউতে যেতে পারেন। আর এইখান থেকে যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে চোখ বন্ধ করে বলে দেবেন, 100% আপনি ঠিক হবেন, ফাইন। আর এই ধরনের আনসার যদি দেন তাহলে কি হবে, যে ইন্টারভিউ নিচ্ছে সেও ইমপ্রেস হবে, ফাইন। চলুন, তার কারণ হচ্ছে আমি যতটুকু লিখেছি শর্ট ফর্মের মধ্যে টোটাল কমপ্লিট ইনফরমেশন দিতে চেষ্টা করছি আপনাদের, ফাইন। চলুন নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য এন্ডোস্কোপি বা সিস্টোস্কোপি বা ব্রঙ্কোস্কোপি। জিজ্ঞেস করা হয়েছিল এন্ডোস্কোপিকে কি করে স্টেরিলাইজ করা হয়, তো সেই কারণে আমি এন্ডোস্কোপিও রেখেছি, সিস্টোস্কোপিও রেখেছি অ্যান্ড ব্রঙ্কোস্কোপি। এছাড়া আরও অনেক কিছু আছে আমি বলছি। তো কি করে স্টেরিলাইজ করা হয়? 2% গ্লুটারলডিহাইড দিয়ে স্টেরিলাইজেশন করা হয়। অলসো নোন এজ দ্য সাইডেক্স। সাইডেক্স কি দিয়ে তৈরি করা হয়? সাইডেক্স অলওয়েজ 2% গ্লুটারলডিহাইড দিয়ে তৈরি করা হয়। অ্যান্ড সাইডেক্স কতদিন বাদে বাদে চেঞ্জ হয়? ইজ দ্য 14 days, 14 দিন বাদে বাদে কি করা হয়? সাইডেক্স চেঞ্জ করা হয়। দেন আসছি প্লাস্টিক ইটি টিউব, দেন কি মেটাল ইনস্ট্রুমেন্ট কেথিটার স্টেরিলাইজেশন বাই ইউজ বাই সাইডেক্স অ্যান্ড 2% গ্লুটারলডিহাইড। এখন আপনারা বলতে পারেন হ্যাঁ এখনকার দিনে তো ইটি হয় না বা মেটাল ইনস্ট্রুমেন্ট হয় না, কেথিটার হয় না। ইয়েস, নাও এ ডেজ ইজ অ্যাবসলিউট হয়ে যাচ্ছে, মানে এটা ডে বাই ডে সেটা বন্ধ হয়ে যাচ্ছে সেই হ্যাবিটটা, কারণ এখন ইটিও হয়, আমাদের কাছে অ্যাডভান্স চলে এসছে, ইটিও হতে পারে, ফাইন। তো এই জিনিসগুলো ইটিও হয়, আর স্পেশালি এইসব জিনিসগুলো এখন সিঙ্গেল ইউজ হয়, ফাইন, অ্যাট এ টাইম ওয়ান ইউজ। যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে উত্তর দেবেন, আদারওয়াইজ প্লাস্টিক যে ইটি টিউব রয়েছে সেখান থেকে লাস্ট পর্যন্ত আপনারা উত্তর দেবেন না। কিন্তু এন্ডোস্কোপি, সিস্টোস্কোপি অ্যান্ড ব্রঙ্কোস্কোপি স্টেরিলাইজ বাই 2% গ্লুটারলডিহাইড বা সাইডেক্সের মধ্যে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সাইডেক্সের কি রয়েছে, সাইডেক্সে কতদিন আমরা রাখতে পারি সাইডেক্স প্রিপারেশনের পর, সেটা হচ্ছে 14 ডেজের পর আমরা ডিসকার্ড করতে হবে, ফাইন। তো একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে প্লিজ এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ফাইন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবভিয়াসলি আপনাকে কি করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে যেন ইমিডিয়েটলি আপনার কাছে ভিডিও পৌঁছে যায়, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য জিজ্ঞেস করেছে যে বডিতে, কোয়েশ্চেনটা কি জিজ্ঞেস করেছে দেখুন, সে কারণে আমি এই ধরনের কোয়েশ্চেন একটা রেডি করেছি। তো বডি যে আমাদের এনার্জি, ঠিক আছে, এনার্জি যে ডেইলি লিভিং লাইফে যে আমরা কাজ করি তার সবচেয়ে পার্সেন্টেজ, সেই এনার্জি সবচেয়ে বেশি কে প্রোভাইড করে থাকে, কোয়েশ্চেনটা এই করেছিল, ফাইন। তো সেটা হবে তার মানে হচ্ছে এখানে দেখুন সিএইচও আছে, আমি উত্তরটা কি করে লিখেছি, সিএইচও কন্ট্রিবিউট দ্য ডেইলি ক্যালোরিজ। ক্যালোরি কি করে? ক্যালোরিজ নোন এজ দ্য এনার্জি। এনার্জি আমাদের ক্যালোরি আছে বলি, ক্যালোরি প্রোভাইড করে বলি আমরা ডেইলি লিভিং লাইফের কাজগুলো করতে পারি, ফাইন। ডেইলি লিভিং লাইফের কাজ কি করতে হবে আমাদেরকে? তো সিএইচও কি করে? সিএইচও মানে হচ্ছে কার্বোহাইড্রেট, ফাইন। যারা যারা সিএইচও জানেন না, সিএইচও ইজ নট কমিউনিটি হেলথ অফিসার, ইজ দ্য সেটা কি, সেটা হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কত কি করে কন্ট্রিবিউট করে ডেইলি ক্যালোরি, সেটা হচ্ছে 50-70% কি করে সে কি করে প্রোভাইড করে থাকে। অ্যান্ড ফ্যাট, ফ্যাট কত করে থাকে? ফ্যাট হচ্ছে 20-30% ডেইলি লিভিং লাইফের ক্যালোরি
প্রোভাইড করে থাকে আমাদেরকে। আর প্রোটিন কত করে থাকে? প্রোটিন হচ্ছে 10 to 15% কি করে থাকে? প্রোভাইড করে থাকে। ঠিক আছে, ফাইন। দেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ইমিউনাইজেশন। তো ইমিউনাইজেশন নিয়ে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে কি বলবো, ভিটামিন কি জিজ্ঞেস করেছে বলুন তো? ভিটামিন এ কখন দেওয়া হয়, তার ডোজেস কি রয়েছে, টাইমিং এন্ড ডোজেস জিজ্ঞেস করেছে। সেই কারণে আমি টোটাল একটা কমপ্লিট উত্তর লিখেছি। ইমিউনাইজেশন স্টার্ট এট 9 মান্থ। 9 মান্থে ফার্স্ট কি করা হয়? ভিটামিন এ দেওয়া হয়, ফাইন। তো উইথ দ্য মিজলস ভ্যাকসিন, তো 9 মান্থে কি করা হয়? মিজলস ভ্যাকসিন দেওয়া হয়, তার সাথে ভিটামিন এ ওয়েল কি করা হয়? পেশেন্ট বাচ্চাকে প্রোভাইড করা হয় অ্যাজ এ ইমিউনাইজেশন, ফাইন। তো ডোজ কি রয়েছে? ফার্স্ট ডোজ যখন মিজলস ভ্যাকসিনের সাথে ভিটামিন এ অয়েল দেওয়া হয়, সেটা কত দেওয়া হয়? 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয় পার ওরাল, ফাইন। ওরালি 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, ফাইন। দেন তারপর থেকে কি করা হয়? 9টা ডোজ, তারপর থেকে টোটাল 9টা ডোজ কত দেওয়া হয়? 2 লাখের দেওয়া হয়, 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়। তো ফার্স্ট ডোজ 1 লাখ দেওয়া হয়, অ্যান্ড নেক্সট ডোজ থেকে 9টা ডোজ পর্যন্ত কি করা হয়? 2 লাখের কি দেওয়া হয়? ডোজ দেওয়া হয়। তো উত্তর কি লিখেছি দেখুন, দেন এভরি 6 মান্থ, 9 মাস থেকে শুরু হয়েছে, তারপর প্রত্যেক 6 মান্থ অন্তর অন্তর, মানে হচ্ছে 15 মান্থে দেওয়া হবে, 21 মান্থে দেওয়া হবে। তো এভরি 6 মান্থ অন্তর অন্তর কত বছর পর্যন্ত? 5 বছর পর্যন্ত, বেবির 5 বছর পর্যন্ত 2 লাখ ইউনিটের কি দেওয়া হয়? ভিটামিন এ দেওয়া হয়, ভিটামিন এ অয়েল দেওয়া হয়, ফাইন। প্লিজ ডিটেইলে পড়ে যাবেন, যেন আপনাকে যাই কোয়েশ্চেন করুক না কেন যেন উত্তর দিতে পারেন, ফাইন। নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে ব্লাড ব্যাংকে এগুলো থাকে, ফাইন। তো ব্লাড ব্যাংক নয়, ব্লাড ব্যাগ, ফাইন, ব্লাড ব্যাগের মধ্যে। তো ব্লাড ব্যাগের এইগুলোর মিনিং জিজ্ঞেস করেছে, যে ব্লাড ব্যাগে কি কি কম্পোনেন্ট থাকে আর তার কাজ কি। তো সেই কারণে 3 ধরনের জিনিস থাকে, 3টে জিনিসই আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। এক হচ্ছে সিপিডি, সিপিডি, সি মিনস হচ্ছে সাইট্রেট। সাইট্রেট কি করে? অ্যান্টিকোয়াগুলেশন, ব্লাডকে কোয়াগুলেট হতে দেয় না, ফাইন, জমতে দেয় না। দেন হচ্ছে প্রিফার ফসফেট। ফসফেট কি করে? প্রিভেন্ট টু কি করে? ডিক্রিজ পিএইচ লেভেল, পিএইচ লেভেল যেন কমে না যায় সেটা থেকে প্রিভেন্ট করে, সেই জিনিসটাকে প্রিভেন্ট করে, ফাইন। দেন হচ্ছে ডি ফর ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ মিনস গ্লুকোজ, ঠিক আছে। সে কি করে? এনার্জি সোর্স, তাদেরকে খাবার দেয়, কাকে? যে ব্লাড সেলগুলো রয়েছে তাদেরকে খাবার দেওয়ার, বা তাদেরকে এটিপি জেনারেট করে তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করে, যেন ব্লাড নষ্ট না হয়ে যায়, ফাইন। দেন সিপিডিএ ইউজ করা। সি ফর অলরেডি সাইট্রেট বলেইছি, অ্যান্টিকোয়াগুলেন্ট। ফসফেট কেন ইউজ করা? টু যেন পিএইচ লেভেল মেনটেন করা হয়। দেন ডি ফর অলরেডি আমরা জানি ডেক্সট্রোজ, অ্যান্ড এ ফর এ কি করে? জেনারেট দ্য এটিপি, এটিপি জেনারেট করে অ্যান্ড ইনক্রিজ দ্য লাইফ স্প্যান। যে সেলগুলো রয়েছে বা ব্লাড যে রয়েছে সে যেন বেশি দিন পর্যন্ত আমরা কি করতে পারি? প্রিজার্ভ করে রাখতে পারি, সেই কারণে এ ইউজ করা হয়। এ ফর এডিনাইন। তো এডিনাইন কি করে? এডিনাইন কি জেনারেট করে? এটিপি জেনারেট করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ফাইন। অ্যাডিনোসিন ট্রাইফসফেট অ্যান্ড ইনক্রিজ দ্য কি করে? দ্য লাইফ স্প্যান। কার লাইফ স্প্যান? ব্লাডের লাইফ স্প্যানটা ইনক্রিজ করে। দেন আরও একটা জিনিস ইউজ করে, সেটা হচ্ছে এসএজিএম। তো এস মিনস হচ্ছে স্যালাইন, ঠিক আছে। NaCl ইউজ করা হয়, দেন এডিনাইন ইউজ করা হয়, গ্লুকোজ ইউজ করা হয়, অ্যান্ড মেনিটল ইউজ করা হয়। এখন হচ্ছে মেনিটল কেন ইউজ করা হয়, ফাইন। তো মেনিটল কি করে? মেনিটল হচ্ছে 1 নম্বর হচ্ছে সে অসমোটিক প্রেশারটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে অ্যাজ এ অ্যাক্ট। কিন্তু ব্লাড ব্যাগের ভিতরে, ব্লাড ব্যাগের মধ্যে বা ব্লাড ব্যাগের ভেতরে কি কাজ করে? ব্লাড ব্যাগের ভেতরে হচ্ছে সে ব্লাডকে রাপচার হতে দেয় না, মানে ব্লাড যে সেলগুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রাক্ট, মানে ভাঙতে দেয় না। যদি ভেঙে যায় কি হবে? ব্লাড নষ্ট হয়ে যাবে। দেন হচ্ছে পটাশিয়াম বেরিয়ে চলে আসবে, পটাশিয়াম যেহেতু ইন্টারসেলুলার আয়ন, তো সে বাইরে বেরিয়ে চলে আসবে, বা ব্লাড কি হয়ে যাবে? টোটালি ব্লাড সেলগুলো যদি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কি হবে? টোটালি ব্লাড খারাপ হয়ে যাবে, বা ব্লাড ট্রান্সফিউজ করা যাবে না পেশেন্টকে, ফাইন। তো
ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ এখন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে নেক্সট কিসের উপর ভিডিও চাই। আমি তো রোজ এই ইন্টারভিউতে কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে সেগুলো ডিটেইলি আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তার সাথে একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কিসের উপর ভিডিও চাই প্লিজ একবার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভিডিও কেমন লেগেছে, ফাইন। কারণ আপনাদের এক একটা শেয়ার সাবস্ক্রাইব আর এক একটা কমেন্ট আমাকে বুস্টার ডোজ হিসেবে কাজ করবে, আমি আরও এনার্জি পাবো, যার ফলে আমি আরও ইন্টারেস্টিং ভিডিও বা এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো, ফাইন। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।